ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। প্রায় ১ মাস পরে নতুন কোনো ভিডিও করছি। তো মাঝে একটু গ্যাপ নিয়েছিলাম কিছু পার্সোনাল কারণে। তো আজকে যে গানটার টপিক এটা হচ্ছে আমাদের একটা হিন্দি মুভির গান আমরা কাজ করেছি যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে। তো কথা না বাড়িয়ে সোজা প্রজেক্টে চলে যাচ্ছি। এই গানটা হচ্ছে নাম দেখা তেনু পেহলি পেহলি বার মে। এটা আমাদের এটা পরিচিত একটা গান, হিন্দি গান যেটা আবার এটাকে নতুনভাবে রিক্রিয়েট করেছে নতুন একটা মুভিতে। আম, আম, এই মুভিটার নাম হচ্ছে সম্ভবত মিস্টার অ্যান্ড মিসেস মাহি। আর এই গানটা গেয়েছে একটা টিনেজ ছেলে, মানে একটা ইয়াং ছেলে, যেটা একটা রিয়েলিটি শো থেকে উঠে এসেছিল। আর নাম হচ্ছে মনে হয় ফাইজ, মোহাম্মদ ফাইজ। তো গানটার আমি রিক্রিয়েট করার ট্রাই করছি। প্রথমে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे তো এটাই ছিল হচ্ছে গানের স্টার্টিং। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গানটার বিপিএমটা 86 এবং এই গানটা যে স্কেলে আছে সেই স্কেলটা হচ্ছে বি ফ্ল্যাট মেজর। গানের ফার্স্ট যে পোর্শনটা আছে এটার কর্ডটা বলে দিই। কর্ডটা হচ্ছে আপনার বি ফ্ল্যাট মেজর, তারপরে এফ মেজর, তারপরে হচ্ছে আপনার ডি শার্প মেজর, তারপরে এফ, আবার এ শার্প। তো দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে আপনারা, এটাই হচ্ছে কর্ড মূলত। এই মানে প্রথম অংশটা, এই অংশটার কর্ড। তো এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এখানে প্রথমত আমরা এখানে এর স্কটটা আছে, দেখেন সব কিছু আমি এখানে মানে অডিওতে কনভার্ট করে নিয়েছি। দ্যাটস ওয়াই এখানে আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, মানে কর্ডটা এভাবে আমি দেখিয়ে দিচ্ছি প্যাটার্ন থেকে। তো এটা হচ্ছে কর্ড এবং এটাকে আমরা অডিওতে কনভার্ট করে নিয়েছি, এটা এভাবে প্লে হচ্ছে। তারপর এটাকে একটু রিভার্স করে নিয়েছি। দেন যেটা করেছি সেটা হচ্ছে এই কর্ড দিয়ে পিয়ানো আরপিজিয়েট করা হয়েছে। वे होने लगा दिल बेकरार वे रब्बा मैनू की हो गया। দেন যেটা আছে সেটা হচ্ছে কিছু অ্যাম্বিয়েন্স। होने लगा दिल बेकरार वे रब्बा मैनू की তারপরে এটা হচ্ছে একটা আপনার ইলেকট্রিক গিটারের একটা প্লাকিং। দেন সবগুলো একত্রে যদি আমরা ভয়েস ছাড়া শুনি এমন শোনায়। তারপরে এই জায়গায় আরও তিনটা জিনিস এক্সট্রাভাবে ইন্ট্রোডিউস হয়। একটা হচ্ছে একটি স্ট্রিং, দেন আছে আমাদের হচ্ছে অ্যাকুস্টিক গিটার এবং সাব বেস। তো এই জায়গায় এসে যখন এগুলো ইন্ট্রোডিউস হয় তখন সাউন্ডটা কেমন করে আমি শুনিয়ে দিচ্ছি। हो तेरे अगे पीछे घूमे सोनिया जदों तेरे हाथ দেন ওই জায়গায় সবগুলো স্টপড হয়ে যায় ফার্স্ট পার্টে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে মাঝখানে একটা হাফ একটা বারের গ্যাপ আছে, আই মিন 2 বিটের একটা গ্যাপ আছে। গ্যাপটা শোনাই আপনাদেরকে কীরকম শুনতে লাগে। দেন হুট করে আমাদের রিদম সেকশনটা ইন্ট্রোডিউস হয়। मैं दिल तेरे कदमों च रखा ढोलना আমি এটাকে সেম জিনিসটাকে ভোকাল ছাড়াও শোনাচ্ছি। मैनू ही पता ढोलना ওকে, এখানে এসে সেকেন্ড পার্টে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে ওই পার্টের থেকে এটা পুরো আলাদা। এর হচ্ছে কর্ডসটাও আলাদা। এর কর্ডসটা হচ্ছে এটা এখানে দেখতে পাচ্ছি দুটো বি ফ্ল্যাট মেজর আছে, দেন এফ মেজর আছে, তারপরে ডি শার্প মেজর আছে, তারপরে 3টা বি ফ্ল্যাট মেজর আছে, তারপরে এফ ডি, দেন আবার 3টা এফ ডি, আবার এ ফ্ল্যাট। এটা হচ্ছে এই পোর্শনের কর্ড। তো এখানে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা ইলেকট্রিক গিটার। এখানে দুটো ইলেকট্রিক গিটারের মিক্স আছে, একটা অ্যাকুস্টিক এবং একটা ইলেকট্রিক, দুটো গিটারের মিক্স আছে। তারপরে আছে এই প্লাকি সাউন্ডটা। তারপরে আসছে এইটা,
আমাদের যে পিয়ানো কর্ডটা সেটা, দেন অ্যাগেন পিয়ানো রিভার্স কর্ড, আর আছে বেজ। ওখানে আমি সাব বেজ ইউজ করেছিলাম ফার্স্ট পার্টে, এটা হচ্ছে সিন্থ বেজ, সিন্থ সাব বেজ। এই পার্টে আমি ইলেকট্রিক গিটার বেস গিটার ইউজ করেছি। আর নিচে আছে আমাদের রিদম সেকশন। তো রিদম সেকশনটাকে একটু আমরা এটাকে একটু ডিটেলসে দেখে নিই যে আসলে কী কী আছে এখানে। আমি সবগুলোকে সিলেক্ট করে, ওকে। তো রিদম সেকশনটা মূলত এটা হচ্ছে একটা ক্ল্যাপি রিদম এই গানটার মধ্যে ইউজ করা হয়েছে। ক্ল্যাপি রিদম বলতে এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ক্ল্যাপ অ্যাকচুয়ালি, মানে একদম সোজা ভাষায় বলতে গেলে। তো সেটা কীরকম শুনি। জাস্ট সিম্পল 4টা ক্ল্যাপ হবে, ঠিক এরকম 4টা ক্ল্যাপ প্রত্যেক বিটে বিটে একটা। বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে যে আমাদের ফার্স্ট বিট অ্যান্ড থার্ড বিটে কিছু ডিফারেন্স আছে। ফার্স্ট বিটের যে ক্ল্যাপটা আছে এটা খুব ইম্প্যাক্টফুল ক্ল্যাপ হবে, দ্যাট মিনস এখানে প্রচুর স্যাম্পল ইউজ করা আছে। এখানে একটা ক্ল্যাপ ইউজ করতে 1 2 3 4 5 6 7 8 9টা ক্ল্যাপ। এখানে 9টা ক্ল্যাপ না, এখানে ডিফারেন্ট জিনিস আছে, 9টা স্যাম্পল ইউজ করা হয়েছে। তার মধ্যে ক্ল্যাপ ডিফারেন্ট টাইপের ক্ল্যাপ আছে। প্রথমটা এক টাইপের ক্ল্যাপ, দ্বিতীয়টা এক টাইপের ক্ল্যাপ, তৃতীয়টা। তো এখানে ডিফারেন্ট 5-7টা ক্ল্যাপসের একটা কম্বিনেশন ইউজ করা হয়েছে। তো তারপরে আমাদের ডিজাইন সাউন্ডটা আসছে। তাছাড়াও এখানে আরও জিনিস আছে, সেটা হচ্ছে একটা অর্কেস্ট্রাল ড্রামের একটা ইম্প্যাক্ট আছে, কিক, তারপর একটা স্টম্প আছে, তারপরে আছে একটা ঘুঙরু যেটাকে বলে, হ্যাঁ, ট্যাম্বোরিন, আর একটা ট্যাম্বোরিন। তো 2টো ট্যাম্বোরিনের এখানে সংমিশ্রণ আছে, 4-5টা ক্ল্যাপ আছে। আর তারপরে এখানে একটা হিউজ ক্ল্যাপ যেটা 4টা বারেই সেম ভাবে আছে, এটা ইউজ করা হয়েছে। আর তারপরে থার্ড বারে আরও এর সাথে 2টো জিনিস লেয়ার করা হয়েছে, ওই প্রথম দিকে 2টো ক্ল্যাপ। হ্যাঁ, তো প্রথম ক্ল্যাপটার পর একটা সিঙ্গেল ক্ল্যাপ, তারপরে একটা আবার এই ক্ল্যাপ। তো এইভাবে মূলত হচ্ছে টোটাল বিটটা ইন্ট্রোডিউস চলতে থাকে এই ক্ল্যাপ সিস্টেমে। আর পরে আমাদের এখানে যেটা আছে একটা ট্রানজিশন ইউজ করা হয়েছে। ট্রানজিশন মানে যেটা, যারা জানেন না তাদের নতুনদের জন্য বলে দিচ্ছি, দিস ইজ দ্য ট্রানজিশন। অ্যান্ড বিটের এই পার্টে আমাদের যেটা ইউজ করছি সেটা হচ্ছে এখানে কিক ইউজ করা হয়েছে। তো এখানকার কিকটা শুনে নিই। তো আমাদের এই পার্টে চলে আসি আমরা। আমাদের ফার্স্ট যে অংশটা এটা এবং এটা সেম কর্ডে আছে, 2টো জিনিস জাস্ট কপি পেস্ট করা আছে। তারপরে এখানে এসে দেখছি যে ওই সেম ফিফথ প্যাটার্ন ওটা ইউজ করা হয়েছে। এখানকার পুরো এই অংশটার কর্ড প্রোগ্রেশনটা সেম, জাস্ট রিপিট হয় ওই কর্ড প্রোগ্রেশনটাই। এই জায়গায় এসে একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে আবার সাব বেস পার্ট চলে আসে। আচ্ছা, এখানে আমাদের মেইন বেস সাব বেসে ঢুকে গেছে, এই জিনিসটা একটু চেঞ্জ করে দিই বেসটা। আচ্ছা, এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে প্রথমত আছে একটা অ্যাকুস্টিক গিটার, এটার প্যাটার্নটা আলাদা ফার্স্ট অ্যাকুস্টিক গিটার থেকে। জিনিসটা সেম, জাস্ট ওই সেম ইনস্ট্রুমেন্টগুলোই আছে এখানে, গিটার, পিয়ানো সেম। এই পার্টে এসেও সেম 2টো জিনিস এক্সট্রা ইন্ট্রোডিউস হয়, মনে হয় একটা ইলেকট্রিক গিটার আর হচ্ছে একটা প্লাগ। তারপরে যদি এগুলোকে একসাথে শোনা যায় তাহলে ओ
जादू है रे जादू तेरी बातों में सुनी सुनी काली काली रात আচ্ছা, এখানে আমাদের এই পিয়ানোটা ইউজ করতে হবে আই থিঙ্ক। देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब्बा मैनू की ডান। তো এভাবে গানটা শেষ হয়ে যায়। খুব ছোট্ট একটা প্রজেক্ট, তেমন কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়নি। তারপর একটা ইমপ্যাক্ট চলে আসছে প্রজেক্টের মধ্যে। দ্যাটস ওয়াই মানে কি বলবো, সেটা হচ্ছে যে যেটা জিনিস ইউজ করতে হবে, এই জিনিস কী ইউজ করতে হবে, এই জিনিসটা আগে থেকে সিলেক্ট করে নিলে বা এই জিনিসটা আপনি যদি পারফেক্টলি কোনো প্রজেক্ট ইউজ করতে পারেন, তাহলে কম ইনস্ট্রুমেন্টে আপনার প্রজেক্টটা ফুলফিল মনে হবে। আর এখানে ভোকালের অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে। সো ভোকাল প্রসেসিংয়ে খুব এই প্রজেক্টের জন্য ভোকাল প্রসেসিংয়ে এই গানটার জন্য করতে হবে ডাবল ভোকাল বা আমাদের হারমোনি যেগুলো ছিল, কোরাস। मैं दिल तेरे कदम च रखा ढोलना मैं खिया ना चक्का ढोलना जे तेरा बोल তো এভাবেই এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনারা যারা নতুন শিখছেন, লার্নিং প্রসেসে আছেন, তারা এই প্রজেক্ট থেকে অনেকটা আইডিয়া নিতে পারবেন মিউজিক কম্পোজিশন বা মিউজিক অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে। তো মূলত তাদের জন্য এই প্রজেক্টটা ডেডিকেটেড করা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যদি আপনাদের প্রজেক্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অ্যাজ অলওয়েজ ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চেক আউট করতে পারেন।